আমাদের প্রত্যেকের জীবনে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আর যিশু আমাদেরকে মণ্ডলীতে মিলিত হওয়ার কথা বলছে। প্রথমে আমরা কি দেখলাম? মথিতে দুটো জায়গা দেখলাম। টোটাল গসপেল, টোটাল সুসমাচারে যে যিশু কেবলমাত্র দুটো জায়গাতে চার্চ বা গির্জের উল্লেখ করেছেন। একটা হচ্ছে মথি 16:18 একটা মথি 18:17। প্রথমটাতে যিশু ইউনিভার্সাল চার্চ বা সামগ্রিক মণ্ডলী বা গির্জার কথা বলেছেন, আর দ্বিতীয়টায় তিনি লোকাল চার্চের কথা বলেছেন, স্থানীয় গির্জার। আর যিশু বলছেন, যেখানে আমার নামে তোমাদের 2 বা তার বেশি লোক একত্রিত, আমি তাদের মধ্যে আছি। তাহলে মিলিত হওয়া মানে হচ্ছে ঈশ্বরের উপাসনা, তার সেবা করা। দেখো, আমাদের বারবার জোর দিতে হবে, যদি কোনো বিশ্বাসী, যদি কোনো বিলিভার গির্জার সঙ্গে মিলিত না হয়, তাহলে সে যথাযথভাবে উপাসনা ও সেবা করছে না। হি অর শি ইজ নট ওয়ার্শিপিং প্রপারলি, নট সার্ভিং প্রপারলি, পরিচর্যা করছে না। আচ্ছা, কি সেবা করবো? দেখো, মিলিত হওয়ার আরেকটা মানে হচ্ছে খ্রিস্টকে অন্যদের কাছে সার্ভ করা। তোমার মধ্যে যদি খ্রিস্ট থাকে, তবে তুমি সার্ভ করতে পারবে, না হলে পারবে? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ খ্রিস্টানদের ধারণা আছে একটা, যে যখন আমরা মিলিত হই বা যখন কোনো সভায় আসি, তার মানে হচ্ছে আমি সেখান থেকে কিছু গ্রহণ করি। মিলিত হওয়ার অর্থ হচ্ছে গ্রহণ করা। তাদের মধ্যে এই অনুভূতি, বিবেচনা বা ধারণাটা নেই যে তাদের খ্রিস্টকে অন্যদের কাছে সার্ভ করতে হবে। আমার মধ্যে যে খ্রিস্ট আছে, তাকে আমি সার্ভ করব। প্রত্যেক বিশ্বাসীর মধ্যে খ্রিস্টের কিছু না কিছু থাকা উচিত। খ্রিস্টের কোনো না কোনো উপাদান, যখনই তুমি বিশ্বাস করেছো, তোমার মধ্যে কোনো না কোনো উপাদান প্রভু স্থাপন করেছেন, দিয়েছেন ডেফিনেটলি। যদি না থাকে, তাহলে তুমি বিশ্বাসই করো, তুমি বিশ্বাসী নও। দের ইজ সামথিং অফ ক্রাইস্ট ইন এভরি বিলিভার, সামথিং, কিছু না কিছু আছে। তাই এখন যখনই আমরা সবাই আছি, যখনই আমরা মিলিত হই, আমরা খ্রিস্টকে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি বা ভাগ করে নিতে আসি। আমার মধ্যে খ্রিস্টের যে অংশটা আছে, তার সঙ্গে তোমার মধ্যে যে খ্রিস্টের অংশটা আছে, এই দুটোকে আমরা ভাগাভাগি করতে পারি। কিভাবে ভাগাভাগি করি? প্রার্থনার মাধ্যমে, টেস্টিমনি বা সাক্ষ্যের মাধ্যমে, অথবা একটা সংক্ষিপ্ত মেসেজের মাধ্যমে। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে যে যখন আমরা মিলিত হই, অর্থাৎ সভাতে, খ্রিস্টকে পরিবেশন করব কিভাবে, বা পরিবেশন করার জন্য আমি সবসময় রেডি থাকবো। এটা থাকবে আমাদের অ্যাটিটিউড। আই উইল অলওয়েজ সার্ভ মাই লর্ড, এটা হবে অ্যাটিটিউড। যখন মন্ডলীতে আসছি, উদ্দেশ্য কি? আমি খ্রিস্টকে সার্ভ করছি, আমি তার পরিচর্যা করতে আসছি। এই মনোভাব নিয়ে মন্ডলীতে আসতে হবে। এই বিষয়ে আরো অনেক বেশি করে কথা বলা উচিত, যাতে ইয়াং এবং নতুনদের মধ্যে একটা ডিপ ইমপ্রেশন তৈরি হয়। কারণ যারা অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিন ধরে আসে যায়, তারা এই ব্যাপারগুলোকে অমিট করে, ভুলে গেছে। তারা নিজেরাও হয়তো জানে না আসলে কি জগতের সঙ্গে ডিফারেন্সটা কোথায়। এতদিন একটা ডোমিনিয়নে, একটা জায়গায় আমরা ছিলাম প্রত্যেকে, সেখান থেকে আমি বেরিয়ে আসছি। আই হ্যাভ কল্ড, আমাকে ডাকা হয়েছে, তাই না? তাহলে আমি জগতে ছিলাম, আমার থেকে ডেকে আনা হয়েছে। কি জন্য ডেকে নেবে? অবজেক্টিভ কি? যেন আমার মধ্যে তিনি যেটা ইম্পার্ট করেছেন, সেটা আমি অন্যদের সঙ্গে শেয়ার করি। আমি যেন তার সেবা করি, তার পরিচর্যা করি। আমরা বারবার ভুলে যাই এই জায়গাটা। আমরা ভাবি কি, এটাতে আমার কোনো পার্ট নেই। খ্রিস্টানরা আসে কি করতে? অনলি টু রিসিভ। প্রভুর কাছ থেকে কিছু গ্রহণ করব, কিছু নেবো, নিয়ে চলে যাব। আমার মধ্যে তিনি যেটা দিয়েছেন, সেটা আমি কাউকে দেবো না। তাহলে আমি তো স্ট্যাগনেন্ট, আমার মধ্যে কোনো প্রভাব থাকবে না। যিশু কি বললেন? আমি তোমাকে যে জল দেবো, সেই জল এমন জল যে একটা প্রস্রবণ তৈরি করবে। আচ্ছা, প্রস্রবণ কোথাও আটকে আছে দেখেছো? কোনোদিন থাকতে পারে না। তো তোমরা কি করে স্ট্যাগনেন্ট? দেখো, আমরা অনেক দিন ধরে ভুল শিক্ষার, কি বলবো,
গার্লিক রুম, রসুন ঘর জানো? যে কোনো জায়গায় রান্নাঘরে তুমি যদি ঢোকো, যেখানে খুব রিচ রান্না হয়, রান্নাঘরে ঢুকলে একটা গন্ধ পাবে, বেরোয় গন্ধ। খুব মশলাপাতি যারা খায়, বা হোটেল রেস্টুরেন্টে রান্নাঘর পাবো না, কিসের গন্ধ থাকে? মূলত যত মশলাপাতি তার মধ্যে সবচেয়ে মানে কড়া গন্ধ কিসের? রসুন। এই যে ভুল শিক্ষার, এটা হচ্ছে একটা রসুন। আর সেটা গন্ধ, তুমি যদি, তোমাকে যদি 100 গ্রাম রসুন ছাড়াতে দিই, তারপরে তুমি ছাড়িয়ে পাওয়ার পর সারাদিন চান টান করে রাত্রিবেলা শুতে যাবে, হাতটা শুকে দেখবে কি, তুমি যত ভালো করে চান করো না কেন, তোমার চামড়ার মধ্যে ঢুকে গেছে রসুনের মধ্যে। আমরা অনেক দিন ধরে এই ভুল শিক্ষা রসুন করে আছি। এই জন্য আমাদের মধ্যে এই বোধ নেই যে সবাই এসে খ্রিস্ট থেকে অন্যদের সাথে পরিবেশন না করাটা একটা গুরুতর ঘাটতি, আমাদের একটা ল্যাক। এই বোধটাই আমাদের তৈরি হয়নি। ভালো করে ভেবে দেখো তো, ইন্টেনশনটা আমি যখন আসি আর এখান থেকে বেরিয়ে যখন চলে যাই, কিছু কি ইম্পার্ট করি? যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, সেখানকার নিয়ম অনুসারে ঈশ্বর তার জনগণকে একটা নির্দেশ দিয়েছিলেন। ইট ওয়াজ আ কমান্ড। কি নির্দেশ ছিল জানো? যেন তারা সভাতে খালি হাতে না আসে। রিক্ত হস্তে ঈশ্বরের ঘরে এসো না। ঈশ্বরকে যদি কিছু দিতে না পারো, ঈশ্বরের ঘরে এসো না। ওল্ড টেস্টামেন্ট কথা বলছি, পড়ে দিচ্ছি বাইবেল থেকে, 2 বিবরণী 16 অধ্যায় 16 পদ। কি লেখা ছিল জানো? তোমরা প্রত্যেক পুরুষ বৎসরের মধ্যে 3 বার তোমার ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে ও তাহার মনোনীত স্থানে দেখা দিবে। ইউ শুড বি গ্যাদার টুগেদার, লেখা আছে। তারই শূন্য রুটির উৎসবে নাম্বার 1, 7 সপ্তাহের উৎসবে নাম্বার 2, আর কুটির উৎসবে নাম্বার 3। 3টে উৎসবের কথা বললো, 3টে সময় বছরে 3 বার। ইট ইজ ম্যান্ডেটারি ইসরায়েলের কাছে, আজও এটা পালন করে। বলছে তোমরা আসবে, তোমরা দেখা দেবে, আর সদাপ্রভুর সম্মুখে রিক্ত হস্তে দেখা দেবে না, খালি হাতে আসবে না। ঈশ্বরের দিয়ে খালি হাতে আসবে। আচ্ছা, এটা কি এখনকার দিনে এটা সিগনিফিকেন্স কি? সবাই আসার সময় কিছু না কিছু প্রেজেন্ট তোমায় করতে হবে, কিছু না কিছু তোমায় দিতেই হবে, উপস্থাপন করতে হবে। এছাড়া যদি পুরনো নিয়মে বা ওল্ড টেস্টামেন্টের পুরোহিত বেদিতে কিছু উৎসর্গ করতেন, তাহলে ঠিক। আর যদি উৎসর্গ তিনি না করতেন, তবে সে কখনোই ওই ট্যাবারনাকেলে যেতে পারত না। আগে বেদিতে উৎসর্গ করে তারপর পুরোহিতকে ট্যাবারনাকেলে বা ওই তাম্বুতে প্রবেশ করতে হতো, নট বিফোর দ্যাট। অর্থাৎ যে পুরোহিত কিছু অফার করতে পারবে না, সে আর ঢুকবে না। ঈশ্বরের কাছে কিছু উৎসর্গ করার মতো যদি না থাকে, তবে আমরা কখনোই ওই ট্যাবারনাকেলে, ওই সাক্ষ্য তাম্বুতে প্রবেশ করতে পারিনি। তুমি মন্ডলীতে আছো ঠিকই, কিন্তু ওয়্যার গড বিলংস তুমি সেখানে পৌঁছতেই পারবে না, কারণ তুমি কিছু আনোনি। ভালো করে ভেবে দেখো তো, আমরা বাইবেল স্টাডিতে কি শিখছি? যিশু যখন তার কথাকে ডেলিভার করতেন, দুভাবে বলতেন। একটা থাকতো ফর পাবলিক ডোমেন, সকলের জন্য যিশু বলতেন। আর সেগুলোকে তিনি কিভাবে বলতেন? দৃষ্টান্ত সহকারে। পরে ইন হাউসে তিনি যে কথাগুলো বলতেন, সেগুলো শিষ্যরা বলতো এখন আপনি পরিষ্কার করে, এখন আপনি খোলাখুলি বলছেন, তখন কেন বলেননি? যিশু উত্তরে বলতেন, সর্বরাজ্যের নিগূঢ় তত্ত্ব তোমাদের জানতে দেওয়া হয়েছে, ওদেরকে দেওয়া হয়নি। বলতেন কথাগুলো। হ্যাঁ, এই তোমরা ওরা কারা বলো তো? ওরা হচ্ছে তারা যারা সাক্ষ্যতাম্পুর বাইরে বিলং করে, বাইরে থাকে। আর তোমরা হচ্ছে কারা? এখানে যাদের যিশু বলছেন, যারা হচ্ছে সাক্ষ্যতাম্পুর ভেতরে বিলং করে। কারা ভেতরে ঢুকেছে? যারা রিক্ত হস্তে আসেনি, যাদের কাছে ঈশ্বরকে দেওয়ার জন্য কিছু আছে, তারা।
তাহলে আমাদের কাছে যদি উৎসর্গ করার মতো কিছু না থাকে ঈশ্বরের কাছে, তাহলে আমরা কখনোই ওই সাক্ষ্য সম্বন্ধে প্রবেশ করতে পারি না। এটা এসেনশিয়াল, এটা অবশ্যই প্রয়োজন। যদি আমরা ঈশ্বরকে কিছু না দিই, তার উপস্থিতিতে প্রবেশ করতে চাই, আমি কিছু দেব না কিন্তু আমি তার প্রেজেন্সে যাব, তাহলে সেটা একটা বড় খামতি, একটা বড় ঘাটতি, একটা কিছু ল্যাক করছে। গির্জার সার্ভিস হচ্ছে অনুগ্রহ সহকারে, অর্থাৎ গির্জার সার্ভিস হচ্ছে অনুগ্রহ সহকারে গির্জার যারা মেম্বার, যারা সদস্য, তাদের কাজকে সম্পাদন করে। কাজ, প্রত্যেক গির্জার সদস্যের কিছু কাজ আছে, সেই কাজটা যখন আমি অনুগ্রহের সঙ্গে করি, সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এক্সাম্পল স্বরূপ ব্যবহার বলা যেতে পারে, ধরো অ্যাজ ইউজুয়াল চার্চের ব্যবহারিক একটা পরিচর্যা আছে, ব্যবহারিক সেবা যেটাকে বলা হয়। যেমন সভাঘরের চেয়ারগুলোকে সাজানো, একটা কাজ তো। তোমরা আসো, চেয়ারে বসে পড়ো, সুন্দর সাজানো থাকে, যখন চলে যাও চলে যাও, আবার পরের বার যখন আসো তখন তখন সুন্দর সাজানো হচ্ছে। আচ্ছা, এই সুন্দর সাজানো গোছানো ব্যাপারটা কেউ তো করে? হ্যাঁ, ভালো করে ভেবে দেখো, কেউ তো করে। তার মানে কিছু একটা করছে। যাদের মাটিতে চার্চ আছে, অর্থাৎ ধরো একতলা চার্চ, গ্রাউন্ড আছে, অনেকটা কমপ্লেক্স আছে, বাগান আছে, গাছপালা আছে, আছে না কম্পাউন্ডে, সেখানে সেটাকে সুন্দর করে রাখার জন্য ঘাস ছাড়তে হয়, ট্রিমিং করতে হয়, গাছপালার ডাল ছাড়তে হয়। এইসবই হচ্ছে অনুগ্রহ সহ সদস্যদের কাজ। এই কাজটা মেম্বারদের কাজ, সদস্যদের। যখন তুমি ঘাস কাটো, মনে করো লনের ঘাসটা তুমি যখন কাটছো, তখন তুমি তোমার সেই কাজের মাধ্যমে অন্যদের কাছে ঈশ্বরের যে অনুগ্রহ সেটাকে সার্ভ করতে পারো। কিভাবে? যারা তোমার সঙ্গে ঘাস কাটছে, তুমি তাদের সঙ্গে পার্টিসিপেট করে ঈশ্বর যে তোমাকে অনুগ্রহ করেছে, সেই অনুগ্রহের উপস্থিতি তার কাছে পৌঁছে দিতে পারে, সার্ভ করতে পারে। এখনকার দিনে কি হয়, বেশিরভাগ সময় দেখা যায় আমরা এই সমস্ত কাজের জন্য কি করি, আউটসোর্সিং করি। আমি কাজের লোক রাখলাম মাইনে দিয়ে, পয়সা দিয়ে, পয়সা দিয়ে কাজ করে, সে চলে যায়। হয় না এরকম? হয়তো। তাহলে আমি যদি গির্জাঘর পরিষ্কার করার জন্য কাজের লোক বা পরিচ্ছন্নতা কর্মীকে রাখি, তাহলে এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হবে না? অবশ্যই হবে, একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। কিন্তু যদি ঈশ্বরের সমস্ত সন্তরা, সাধুরা, যাদেরকে ঈশ্বর ডেকেছেন, তারা যদি প্রার্থনা সহ এই পরিচ্ছন্নতাটা নিজেরাই করেন, তাহলে এই যে এনভায়রনমেন্টের কথা বলছি, কাজের লোক দিয়ে করলে যে এনভায়রনমেন্টটা হবে, আর এরা করার পরে যে এনভায়রনমেন্টটা হবে, সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কেন বলছি কথাটা? তখন এই সভার ঘরটা, তুমি যদি সলোমনের সংসদ সলোমন বা সলোমনের পরম গীত পড়ো, সেই গীত অনুযায়ী একটা পালঙ্কের মতো হয়ে উঠবে, যেটা কুমারীদের ভালোবাসা দিয়ে প্রস্তুত হয়েছিল। পড়েছো সলোমনের পরম গীত? কেউ বাইবেল আছে তো? যদি পরম গীত 3 অধ্যায় 9 আর 10 পত্র পড়ো, সেখানে সলোমন লিখছিলেন, সলোমন রাজা আপনার জন্য এক চতুর্দোলা নির্মাণ করিলেন লিবাননের কাষ্ঠ দিয়ে। একটা বেড, একটা পালঙ্কটা ধরনের জিনিস তৈরি করলেন। তার কাঠ ছিল লেবাননের এরস কাঠ, সবচেয়ে দামি কাঠ পৃথিবীর মধ্যে। তিনি রৌপ্য দিয়ে তাহার স্তম্ভ স্থাপন করলেন। পায়াগুলো কি দিয়ে বানালেন? উইথ সিলভার। সুবর্ণের তলদেশ ও বেগুনি রঙের আসন করিলেন। নিচের যে পোর্শনটা, সেটা সোনার, আর তার উপর যে কুশন, আসন যেটা উপর বসবে বা শোবে, সেটা ছিল বেগুনি রঙের, সিল্কের, পশমের। এবং 10 পদের শেষের দিকটা, জেরুজালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তার মধ্যভাগ খচিত হইল। ওই যে চতুর্দোলাটা বা বিছানাটা তৈরি করা হলো, তার মধ্যভাগটা কি দিয়ে তৈরি করলো?
জেরুজালেমে যে কন্যারা ছিল তাদের ভালোবাসা দিয়ে তৈরি হয়েছিল, উইথ অল দেয়ার হার্ট তারা তৈরি করেছিল। সেই সুনেমিও তুমি না পড়ো ওটা বুঝতে পারবে না, দ্য এক্সপ্রেশন অফ লাভ। গির্জার সেবাকারী সাধুরা, এখানে সাধু কাদের বলছি, সেই বিশ্বাসীদের যারা ঈশ্বরকে লাভ করেছে তাদের ঈশ্বর বলছেন ঈশ্বরের চোখে তারা সাধু বা সন্ত। তাহলে গির্জার সেবাকারী সাধুরা সভাকক্ষকে সেই পালঙ্কে পরিণত করে ফেলে, যে পালঙ্কের উপরে প্রভু এসে বসেন। কি দিয়ে তৈরি হয়েছে পালঙ্কটা? জেরুজালেমের কুমারী বা কন্যাগণের ভালোবাসা দিয়ে। আমরা এখানে কি করেছি, প্রভুর জন্য আসনটা কিভাবে পেতেছি, যেখানে প্রভু আসবেন, আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন, আমাদের সঙ্গে তিনি বসবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন। সেই প্রভুর আসন স্থাপন করার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন কি আছে এখানে যদি প্রশ্ন করি? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা আসি যাই, আমরা অনেক কথা বলি, আমরা অনেক সমালোচনা করি। আসবো, প্রভু দেখিয়ে দেবেন আজকে সেই জায়গাটা আসছে। দেখো, এমন একটা সভাকক্ষ অবশ্যই বা কখনোই একটা অডিটোরিয়ামের মতো হবে না। হবে কি? কোনোদিনই হবে না। যখন আমরা বড় অডিটোরিয়ামে যাই তখন এক ধরনের কুলনেস থাকে, একটা শীতলতা অনুভব করি। আমি বহু বড় বড় অডিটোরিয়ামে গেছি, অনেক ঈশ্বরের মহান লোকেরা এসেছেন, দেশ বিদেশ থেকে এসেছেন, আমি বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করেছি, গেছি, সেমিনারে গেছি, এতে গেছি, একটা কুলনেস থাকে। বিশাল বড় বড় জিনিস, প্রফেশনাল লোকজনরা কাজ করেছে, সব সবকিছু নিখুঁত সুন্দর, কিন্তু একটা কুলনেস আছে, একটা শীতলতা আছে, ওয়ার্মথটা নেই। কিন্তু যখন আমরা আমাদের সভাকক্ষে প্রবেশ করি, ছোটখাটো, নোংরা, অতটা পরিষ্কার নয়, দেয়ালগুলো রং চটা, ওরকম একটা সভাকক্ষে প্রবেশ করি, যেটা বহু কুমারীর দ্বারা পরিষ্কৃত একটা সভাঘর, তারা প্রস্তুত করেছে, তারা পরিষ্কার করেছে, তারা ঝাড়ু দিয়েছে, তখন সেখানকার অনুভূতিটা একদম আলাদা হয়। অনেক বছর আগে আমরা গ্রামে গিয়েছিলাম, এরকম একটা একজন অ্যারেঞ্জ করেছিল, তাদের ভালোবাসায় তারা তৈরি করেছিল গ্রামে খড়ের বাড়ি। এত বড় বড় মিটিং এ গেছি, সেই ওয়ার্মটা ছিল না সেখানে। ভালোবাসা, ওরা ওটা প্রস্তুত করেছে ওদের ভালোবাসা দিয়ে, হৃদয়ের ভালোবাসা দিয়ে ওটা প্রস্তুত করেছে, প্রভুর জন্য আসন পেতেছে ওখানে। আমাদের ভাবা উচিত যে সভাকক্ষের মেঝে ঝাড়ু দেওয়া বা একটা জানলা পরিষ্কার করাও তুচ্ছ কাজ নয়। ঈশ্বরের লোকের একটা লেখা আমি পড়েছিলাম, তিনি তার লেখায় বলেছিলেন যে তিনি যেখানে জন্মেছিলেন, তিনি চীন দেশে চেপু শহরে জন্মেছিলেন। সেখানে একজন সিনিয়র একজন ব্রাদার ছিলেন, একজন ভাই, খ্রিস্টীয় ভাই। আর সেই ভাই ছিলেন একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার, মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার ছিলেন, বিশাল ধনী ব্যক্তি সেই ভাই। ভাই খ্রিস্টি আছেন, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার, ইন্স্যুরেন্স কোম্পানি, যথেষ্ট ধনী। কিন্তু প্রত্যেক শনিবার তিনি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে ওদের ওই চেপুতে যে চার্চটা ছিল, সেই চার্চের জানলাগুলো ছিল, সেই জানলার 5খানা জানলাকে, অনেক জানলা ছিল, তার মধ্যে ওই সভাকক্ষের 5টা জানলা তিনি প্রত্যেক শনিবার পরিষ্কার করতে আসতেন। তিনি সবাইকে বলে দিতেন ওই 5টা জানলায় কেউ হাত দিও না, ওটা আমার জন্য রেখো, আমি ওটা পরিষ্কার করবো। আর সারা সপ্তাহ শনিবার দিন তিনি আসতেন, আর খুঁটিনাটি করে একদম যত্ন করে ওই 5টা জানলা তিনি পরিষ্কার করতেন। আর ওই 5টা জানলা ছিল সভাকক্ষের সামনের দিকে, 5টা জানলা, মানে সভাকক্ষের চোখ অ্যাজি। মানে তুমি যদি, আমরা যখন কোনো লোককে মিট করি কি হয়, প্রথমে তার মুখোমুখি হইতো, লোকটা কি দেখি বলতো,
নাক, কান, মুখ, বুক, পেট, কি দেখি আমরা সামনাসামনি? কখনো কোনো মানুষের সঙ্গে এনকাউন্টারে কি দেখি? ন্যাচারালি চোখ। ওই ওই সভাঘরে 5টা জানলা ছিল, ওই সভাঘরের চোখ। যখন বাইরে দিকে লোক যেত না, তখন আগে ওটা চোখে পড়ে। আর সেই ভদ্রলোক, সেই ভাই, সেগুলোকে ক্রিস্টালের মতো ঝকঝকে করে পরিষ্কার করতেন। 5টা জানলার সময় ভদ্রলোক কিরম ছিলেন? একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, প্রচন্ড ধনী। তিনি নিজে হাতে করে খুঁটিয়ে খুঁটিয়ে ওই 5টা জানলা ক্রিস্টালের মতো ঝকঝকে করে পরিষ্কার করতেন। আর তার এই কাজটা দেখে অনেক সন্ত, অনেক সাধু মন্ডলী, আরো তো মেম্বার থাকে, তার ইন্সপায়ার্ড হতেন, তার অনুপ্রাণিত, উৎসাহিত বোধ করতেন। এমন একটা মানুষ এমন কাজ করছেন, ইন্সপায়ার করার মতো কাজ। বাইবেল কি বলেছিল যিশু? আর তারা তোমাদের কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে, তাই না? কাজ দেখে। এবার ঈশ্বর লোক বলছিলেন ওই চেপুর যে গির্জাটা ছিল, ওই গির্জাটা প্রভুর দ্বারা ম্যাসিভ ব্যবহৃত হয়েছিল। ঈশ্বর সেখানে দারুণ কাজ করতে সুযোগ পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে একটা যুবক, একটা ইয়াং ছেলে বাইসাইকেল চালিয়ে ওই চার্চের বাইরে দিয়ে ওখান দিয়ে যেত, ওইখানকার দিয়ে যেত। আর সে একবার যেতে যেতে ওই সভাকক্ষের পাশ দিয়ে যাচ্ছিল, আর তার চোখ পড়েছিল বাইরের দেয়ালে টাঙানো ঈশ্বরের বাক্যের ভার্স লেখা থাকতো, ওই একটা ভার্সে তার চোখ পড়ে গেছিল। আর সেই সাইকেলটা থামিয়েছে ওই ভার্সটার দিকে সে তাকিয়েছিল। ওই ভার্সটা পেরিত 16 31 পদ কথাটা লেখা ছিল। আমরা জানি পৌলকে যখন কারাবদ্ধ করে রেখেছিল, পৌল আর সাইলাসকে জেলের মধ্যে, আর সেই রাত্রিতে প্রভু তাদেরকে অলৌকিকভাবে মুক্ত করেছিলেন, একটা ভূমিকম্প সৃষ্টি করেছিলেন, গির্জার দেয়াল টাল সব, গির্জা বলছি, জেলখানার দেয়াল টাল সব ভেঙে পড়েছিল, আর জেলার ভয় পেয়ে গিয়েছিল। পরে সেই জেলারকে পৌল বলেছিলেন, ও বলছিল এখন আমার কি করা উচিত, কি করণীয়। তো 16 পদে যেটা লেখা ছিল, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাবে, সেই কথাটা ওই বরসটার দেয়ালে টাঙানো ছিল। আর ওই ছেলেটা ওই বাইসাইকেল চালিয়ে গিয়ে ওইখানটা দাঁড়িয়ে পড়ে ওই লেখাটা পড়েছে। আর পড়ার পরে বাইসাইকেল থেকে নেমে পড়ে ওই পথটা পড়ে ও প্রার্থনা করেছে ওখানে দাঁড়িয়ে। তারপর সে চলে গেছে। পরবর্তীকালে সে প্রভুর দ্বারা উদ্ধার পেয়েছে, মানে পরিত্রাণ লাভ করেছিল, এবং ওই মন্ডলীতে সে ফিরে এসেছিল, এবং এসে সে তার টেস্টিমনি দিয়েছিল। তখন লোকেরা জানতে পেরেছিল, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট। ওই ছেলেটি কিভাবে, প্রভু ওই ছেলেটাকে কিভাবে তার রাজ্যে ডেকে এনেছেন, তার ইম্প্যাক্ট কি ছিল। ওই মন্ডলী, তার জানলার পাশে লাগানো ওই ছোট্ট পোস্টারটা, ওই পোস্টারটা একটা মানুষের জীবন বদলে দিয়েছিল। এটা ওই ছেলেটার সাক্ষ্য ছিল। বেওয়ারলি আরেকটা ঘটনার কথা বলেছিলেন, যে মন্ডলীতে একজন বোন ছিল, পরবর্তীকালে সেই বোন ওই চার্চের ডিকন হয়েছিল। আর তার যে হাজবেন্ড ছিল, তার যে স্বামী ছিল, তিনি প্রভুকে গ্রহণ করেন। ওয়াইফ প্রভুকে গ্রহণ করেছিল, কিন্তু হাজবেন্ড গ্রহণ করেন। কিন্তু ওয়াইফের মনে তার স্বামীর জন্য সবসময় একটা বার্ডেন ফিল হতো। তিনি চাইতেন তার স্বামীও প্রভুকে জানতে পারে, আর স্বামীর জন্য প্রার্থনা করার একটা বার্ডেন তিনি সবসময় ফিল করতেন ভেতরে। তার হাজবেন্ড ছিল সাংহাই, চীনের রাজধানী সাংহাইয়ের একজন বিরাট বড় ব্যবসায়ী। আর ব্রাদার লি বলছিলেন, আমাদের মধ্যে এক ভাই, চার্চের একজন মেম্বার, ওই মেয়েটির হাজবেন্ডের বন্ধু ছিল। আর সেই বন্ধু হিসাবে সে তার বন্ধুকে, অর্থাৎ ওই মেয়েটির হাজবেন্ডকে, তাদের চার্চে নিউ ইয়ারের পরের দিন আসার জন্য ইনভাইট করেছিল। ওরা ওই নিউ ইয়ারের সময় থেকে ঈশ্বরের বাক্য নিয়ে নতুনদের কাছে প্রচার করে, ইনভাইট করেছিল যে এসো আমাদের মন্ডলীতে একদিন এসো দেখবে। দেখো এই ব্যবসায়ী ব্যক্তির কথা, তিনি বন্ধুত্ব, তার স্ত্রী, সেই সব কারণে এই আমন্ত্রণটা না রিজেক্ট করতে পারেন। উনি ঈশ্বরের বিষয়টা ইন্টারেস্টেড ছিলেন না, কিন্তু এতটাই বন্ধুত্ব ছিল, আর তার স্ত্রীও প্রভুকে ভালোবাসতো, তাই তিনি ওটাকে ডাইরেক্টলি না না আমার পক্ষে সম্ভব না, আমি যেতে পারবো না, এটা তিনি বলতে পারেননি, নিমন্ত্রণটাকে প্রত্যাখ্যান করতে পারেননি। যেদিন সভাটা হওয়ার কথা, 2 তারিখ ছিল, জানুয়ারি 2 তারিখে সভাটা হওয়ার কথা, তার আগের দিন রাত্রে, অর্থাৎ 1 তারিখ রাত্রে, ওই ভদ্রলোক, ওই ব্যবসায়ী একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নে তিনি
ওই সভা কক্ষটাকে দেখতে পেলেন, মণ্ডলীর যে ঘরটা সেটাকে তিনি দেখতে পেলেন, এবং সেখানকার এন্ট্রেন্সে কিছু লোককে তিনি দেখলেন যারা অভ্যাগত, যারা চার্চে আসছে, মণ্ডলীতে আসছে, তাদেরকে ওয়েলকাম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্বপ্নে দেখছেন তিনি। আর স্বপ্নের মধ্যে তিনি সভাকক্ষে প্রবেশ করলেন। সভাকক্ষে ওঠার দুটো সিঁড়ি ছিল, একটা এদিকে একটা এদিকে, লেফট হ্যান্ড রাইটে। তিনি একটা সিঁড়ি দিয়ে উঠছেন, আর তিনি দেখতে পাচ্ছেন অন্য সিঁড়িটা তার সেই বন্ধুটা যে তাকে ইনভাইট করেছিল, সে ওই সিঁড়িটা দাঁড়িয়ে আছে, যে ছিল ওই চার্চের একজন মেম্বার, একজন ভাই। আর তিনি তার স্বপ্নের মধ্যে সভাকক্ষের ভেতরটাও তিনি স্বপ্নের মধ্যে দেখলেন। পরদিন সকালে তিনি স্বপ্নটা নিয়ে ভাবছেন, কি স্বপ্ন দেখলাম আমি। এইবার ওই যে মিটিংটা যাবার জন্য তার বন্ধু বা তার ভাই, তার স্ত্রীকে, তাকে আর এনকারেজ করতে হয়নি, চলো চলো বলতে হয়নি। তার ভেতরে একটা জিনিস হচ্ছে, আমি যেটা দেখেছি গিয়ে তো দেখি ওটা ওরম কিনা। তার ভেতরে এই জিনিসটা উঠেছে, আর সে সেদিনকে গিয়ে পৌঁছেছে। অ্যাজ ইফ সে যখন ঢুকছে, সে দেখছে নিউ কামারদেরকে চার্চের মেম্বার ওয়েলকাম করছে গেটে দাঁড়িয়ে, আসুন আসুন, ঠিক যেমনটি সে স্বপ্নে দেখেছে। এবার সে ঢুকতে যাচ্ছে, একটা সিঁড়ি দিয়ে উঠছে, দেখছে উল্টো দিকে সিঁড়িটা, সেই বন্ধু ওইখানে দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ যেটা স্বপ্ন এক্স্যাক্টলি দেখেছি। তারপরে চার্চের ভেতর ঢুকে ও স্বপ্নে যেরকম দেখেছি এনভায়রনমেন্টটা সেরকম দেখতে পাচ্ছি। এবার ব্রাদার লি বলছিলেন সেদিন সভাকক্ষটা পূর্ণ ছিল, অনেক লোক এসেছিল। আর সেই সেদিনকে সুসমাচার প্রচার করার পরে ওই ব্যক্তি সবার প্রথমে উঠে প্রভুকে গ্রহণ করার জন্য প্রার্থনা করে। আচ্ছা, এখানে তুমি কোন লোকদের কি ইম্পার্টেশন দেখলে? কেউ প্রচার করলো না, এদের কাছে গিয়ে ঈশ্বরকে প্রেজেন্টেবল করার জন্য কোন রূপকথা, গল্প কথা, ড্রামা, কোনো কিছু করতে হয়েছিল কি? হ্যাঁ, ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়, বৃদ্ধি দেন ঈশ্বর। ঈশ্বরের রাজ্যের কাজ কি? যিশু কাজটা শুরু করে দিয়েছিলেন, তিনি গম বপন করেছিলেন। গম হচ্ছিল রাজ্যের সন্তানগণ। যখন গম পরিপক্ক হয় তখন কি হয়? সেই গমটা একটা গম থেকে অনেক গম হয়ে ওঠে। ঈশ্বরের রাজ্য এইভাবে বিস্তার করে, অন্য কিছু লাগে না। প্রবলেম কোথা থেকে শুরু হয়ে গেছে? এই যে বিষয়গুলো এতক্ষণ দেখছিলাম, এর মধ্যে বিপদের যে সম্ভাবনা আছে সেটা আবার দেখছি। দেয়ার আর ডেঞ্জার্স। বাইবেল মথি 24 অধ্যায় বলা হয়েছে দুষ্ট দাসের কথা। 48 অধ্যায়, এই 48 পদ এবং 49 পদে আমরা যদি দেখি, সেই দুষ্ট দাসের কথা বলা হয়েছে, যে নিজে মনে মনে বলে আমার প্রভু বিলম্ব করছেন, এবং সে তার সহদাসদের প্রহার করতে শুরু করে, ইত্যাদি 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 লেখা আছে বাইবেলে। আমার প্রভুর আসতে বিলম্ব আছে, সে মনে মনে ভাবে, আর সে তার সহদাসদের প্রহার করতে শুরু করে। আচ্ছা, বাইবেলে পড়েছি তো এই পত্র। আচ্ছা বলো তো এটা মানে কি? লিটারেলি এটা পড়ে এত বছর ধরে কি ভাবতাম? তারা, সে তার সহদাসদের টর্চার করছে, তাই তো লেখা আছে। লিটারেলি প্রহার করতে আরম্ভ করলো। যখন আমরা কোনো বিশ্বাসী বা ভাই বা বোনের সমালোচনা করি বা তাকে বিরোধিতা করি, সেটা ইজ ইকুয়াল টু প্রহার করা। যে কেউ আমার এই ক্ষুদ্রতমের একজনের প্রতি বিঘ্ন জন্মায়, লেখা আছে বাইবেলে। যখন আমরা কোনো বিশ্বাসী ভাই বা বোনের সমালোচনা করি বা তার বিরোধিতা করি বা তাকে অবজ্ঞা করি, আবার বলছি তাকে কি করি? অবজ্ঞা করি, তখন প্রভুর চোখে সেটাই তাকে প্রহার করে। আমার প্রভুর আসতে বিলম্ব আছে, তাই সে তার সহদাসদের প্রহার করতে লাগলো। তার মানে সে তার এই অ্যাক্টিভিটিস গুলো চালিয়ে দিতে লাগলো। কি কি? এর তার সমালোচনা করা, এর তার দোষ দেখা, ও অমুক, ও অবজ্ঞা, ও লেখাপড়ায় কম জানে, ও অমুক, ওর ব্যাকগ্রাউন্ড অতটা ভালো নয়। এটা হচ্ছে প্রহার করা, ঈশ্বরের চোখে তার সহদাসদের প্রহার করা। এখানে আমাদের একটা কঠোর কথা বলতেই হবে।
সেটা হলো আমরা খুব সহজেই এই বিপদের মধ্যে পড়ে যেতে পারি। আমরা প্রত্যেকে ভার্নারেবল এই জায়গাটা, যে কেউ খুব সহজে এই ঝামেলা পড়ে যেতে পারি। আর সেটা পড়তে পারি বুঝতে না পেরে, বুঝতেই পারলাম না কিন্তু ঢুকে গেলাম, এই ঝামেলায় পড়ে গেলাম, সহদাসদের প্রহার করে ফেললাম ঈশ্বরের চোখে। মনে আছে তারপরে প্রভু ফিরে এসে তাকে কি করেছিলেন? এনিওয়ে, তাই প্রিয় ভাই বোনরা, আমরা যখন আমাদের ভাই বোনদের সমালোচনা করতে শুরু করে দিতে পারি, ভেবে দেখো, লাস্ট 1 উইক, গত রোববার থেকে আজকের মধ্যে কজনকে ক্রিটিসাইজ করেছে, কজনের ভুল খুঁজে পেয়েছে। আমি বলছি না ঈশ্বরের সন্তানেরা ভুল করে না, আমি বলছি না, তুমি কতজনের ভুল খুঁজে পেয়েছো, আর ভুল খুঁজে পাওয়ার পরে তুমি কি করেছো? কখনো কখনো আমরা কোনো ঈশ্বরের এই সন্তানদের বিরোধিতা করতে পারি বা তাদের অবজ্ঞাও করতে পারি, এমনকি তাদের বিরুদ্ধে লড়াইও করে থাকি আমরা। এটা হচ্ছে প্রভুর দাসদের, যারা আমাদের সহদাস, তাদের প্রহার করা। ঈশ্বরের চোখে এটা হচ্ছে সে তার সহদাসদের প্রহার করতে শুরু করলো, এটা হচ্ছে সেই প্রহার করা। এটা গেল বিপদ সময়ের মধ্যে প্রথম ভাগ, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিপদের কথা বলছি। বাইবেলে একটা বিপদের কথা উল্লেখ করা আছে, মাতালদের সঙ্গে খাওয়া দাওয়া করা, অর্থাৎ জগৎকে এনজয় করার জন্য, জগতের ভোগে যারা মাতাল, তাদের সঙ্গ দেওয়া। বলতে পারো সেটা কি? মতি 24 অধ্যায় 49 পদের দ্বিতীয় ভাগটা যদি দেখি, সেখানে লেখা হয়েছে, সেই দুষ্ট দাস মত্ত লোকদের সঙ্গে ভোজন ও পান করিতে আরম্ভ করে। প্রথমে সে প্রহার করেছিল সহদাসদের, তারপরে লেখা আছে সেই দুষ্ট দাস মত্ত লোকদের সাথে ভোজন ও পান করিতে আরম্ভ করে। প্রভুর এই বাক্যটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত, একটা উপমা। তাই যেহেতু এটা উপমা, তার এটার একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। সে দুষ্ট দাস কি করছিল? মত্ত লোকদের সাথে ভোজন ও পান করতে শুরু করেছে। দেখো, মাতালদের সঙ্গে খাওয়া দাওয়া করা মানে হচ্ছে সেই সব লোকদের সঙ্গে সঙ্গ রাখা যারা জগতের বিষয়গুলোকে এনজয় করার জন্য মাতাল, যারা জগতের বিষয়গুলোকে এনজয় করতে ভালোবাসে, তাদের সঙ্গ রাখা। বাইবেল স্টাডিতে আমরা একটা কথা ইদানিং খুব আমাদের স্টাডিতে বারবার ফিরে আসছে, ক্রিশ্চিয়ানডম, অর্থাৎ আধুনিক খ্রিস্টীয় সমাজ, যেটা আমরা দেখতে পাই চারিদিকে, তাই না? কি হয় সেখানে? ভালো হয় না খারাপ হয়? বলো, ইয়াংরা বলো, কি হয়? চোখে দেখো তো, শোনো তো, এই বড়দিন আসতে চলেছে, মোটামুটি ডিসেম্বর মাস পড়তেই দেখবে পার্ক স্ট্রিটে শুরু হয়ে যাবে মানুষের আনাগোনা। তারা জানে এটা উৎসব, কিসের? খ্রিস্টানদের একটা উৎসব। এবার সেখানে তুমি নন খ্রিস্টান প্রচুর লোকে যাবে দেখতে, তারা কি পায়? তারা জগতের যে কোনো আনন্দকে এনজয় করতে পছন্দ করে, তারা তাই যায়। আবার সেখানে তুমি যারা প্রভুকে জানে এমন সকল খ্রিস্টানদের প্রচুর দেখতে পাবে, তারা তখন কি করতে যায় সেখানে? হ্যাঁ, এনজয় করতে যায়। কি করতে যায়? দুজনে একই জায়গায় এনজয় করতে যাচ্ছে, জগতে যাচ্ছে, চার্চও যাচ্ছে। ভালো করে বোঝো কথাটা কি বলছি আমি। এটা শুনে শুনে কেউ হয়তো বলবে, না বাবা আমরা তো যাই না, আমরা ওটাতেও যাই না, এটাতেও যাই না, ঘরে দরজা বন্ধ করে বসে থাকি। প্রভু এই 3 ধরনের লোকের কাউকেই পছন্দ করেন না। দেখো, জগতের বিষয়গুলোকে ভোগ করার জন্য আমি ড্রাঙ্কেন, আমি মাতাল।
আমার ভালো লাগে, যেখানে হই হল্লা আমার ভালো লাগে। আমার তো নিজের এরকম অনেকগুলো প্রবলেম আছে, আমি নিজে হারাই গেছি। তার মধ্যে অন্যতম প্রধান প্রবলেম কি জানো, আমি সাউথ ইন্ডিয়ান সিনেমা এখন ইদানিং খুব ভালোবাসছি। বাড়িতে রেগে যায়, তো সারাদিন কি মাছ দাঙ্গা থাকবে, আমি আধ ঘন্টা 45 মিনিট সবার আগে বা খেতে বসার পরে যদি আমি সময় পাই, মনে হয় তো ধুম ধাক্কা হলো, দেখলাম শুয়ে পড়লাম, কি দেখলাম তখনই ভুলে গেলাম। কিন্তু ওই প্যান প্যানে ঝ্যান ঝ্যানি কিছু আমার ভালো লাগে না। আচ্ছা, আমি যেটা দেখলাম সেটা জগতের লোক তো দেখে, তারাও তো এনজয় করে, আমিও কি এনজয় করি? নিজেকে প্রশ্ন করেছি, বলে অ্যাকচুয়ালি এনজয় করি। আমি আমার সমস্ত কাজের মধ্যে দিকে আমার মাইন্ডটাকে রিলিজ করে দিই, ছেড়ে দিই। এটা আমি আমার এইভাবে বোঝার চেষ্টা করি। কারণ আমি যে এনজয় করি না, তার কারণ ওই যে কি দেখলাম তার 15 মিনিট বাদে আমার তার কোনো বিষয় মনে থাকে না। তার মানে আমি ওর কোনো অংশকে আমার ভেতরে আমি ঢুকতে দিই। কঠিন বিষয়, আমি যেটা বলছি সেটা করা খুব কঠিন। তাই কাউকে আমি বলি না এগুলো করো বা এগুলো দেখো বা এগুলো প্র্যাকটিস করো। আপাত দৃষ্টিতে কি দেখলে মনে হয় আমি এনজয় করি? অবভিয়াসলি কোন দিক থেকে এনজয় করি, আমি ওরকম একটা জিনিস দেখলাম না, কিন্তু তেমন একটা জিনিস দেখলাম। বাই দ্য ওয়ে, আমি যদি বিবলিক্যাল কিছু দেখি তাহলে 3-4 ঘন্টা 5 ঘন্টা কখনো কখনো আমি দেখি, কিন্তু এই ধরনের জিনিস দেখতে গেলে একটা লিমিটেড পিরিয়ড অব্দি দেখি। তাহলে দুটোর মধ্যে আমার একটু চয়েস আছে, আবার দেখতে পাচ্ছি, তখন আমি বুঝতে পারি যে মোটামুটি এখনো বিগড়ে যায়নি আমি, কিন্তু বিগড়ে যাবার চান্স আছে। আমি কোন জিনিসটা ভালোবাসছি, কোন জিনিসটা আমার মনে একটা ইমপ্রেশন তৈরি করছে, বলো তো। আমরা বিভিন্ন নেশার কথা জানি, শুনেছি। আর নেশা কি করে মানুষকে, কি করে বলো? দাস করে, বন্দি করে। এই মন্ডলীর উপস্থিত অনেকেই যদি সকলকে যদি প্রশ্ন করি, অনেকেই জীবন থেকে নেশা থেকে মুক্ত হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি এখানে প্রমাণ করে দেবো 99% আরো কঠিন নেশায় আবদ্ধ হয়ে পড়েছে, মোবাইল। তুমি 15 মিনিট 20 মিনিট 25 মিনিট বাইবেল পড়তে পারবে না, কিন্তু তুমি টানা 3 ঘন্টা ওই মোবাইলের ছোট্ট স্ক্রিনে চোখ রেখে স্ক্রল করে যেতে পারবে। এবার যদি তোমাকে বলা হয় করো না, প্রথমে কে বলে? জগৎ বলে, ডাক্তার বলে এটা করলে এই খারাপ হয়। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে, আগে লেখা থাকতো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পরে ওই পরিবেশবিদরা বললো না না, ভালো ভালো কথা লিখলে হবে না, আরো কড়া লিখুন, সত্যি কথা লিখুন। লিখলো স্মোকিং কিলস। এখন বদলে গেল, কি বলছে? একটা দোকানে বিষ বিক্রি হচ্ছে আর বলছে বিষ খেলে মরবেই মরবে, খাওয়ার জন্য বিক্রি হচ্ছে। এবার জনগণের হাতে ছেড়ে দিয়েছি, তুমি জেনে শুনে খাবে কি খাবে না। তো যে কোনো নেশার জিনিসের ক্ষতিকারক বিষয় না লেখা থাকে। ঠিক একইভাবে মোবাইলের অ্যাডিকশন সম্বন্ধে বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞানী থেকে শুরু করে, ডাক্তারবাবু থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সবাই বলে চলেছে, আর যারা বলে চলেছে সবার হাতে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল হচ্ছে। তার মানে যে বলছে সে ওর ফাঁদ থেকে বেরোতে পারেনি। তাহলে এর পাওয়ার, এর ক্ষমতা কতটা বুঝতে পারছো? মোবাইলের আসক্তি, অ্যাডিকশন, সোশ্যাল গ্রুপ, সোশ্যাল নেটওয়ার্কিং। অনেকে প্রশ্ন করেছে আমি কি করবো এখানে, বলে না আমি আমি কিছু পোস্ট করি না, কিছু করি না, অন্যরা কি করছে সেটা দেখি। আরে তোমার কি হবে দেখে? তোমার জীবনের কোন অংশটা ঈশ্বর যে যদি তোমাকে আহ্বান করে থাকে, যে জন্য আহ্বান করেছেন সেই কাজের দিকে এই কাজটা তোমাকে কতটা সাহায্য করছে? কোনো উত্তর দিতে পারেনি। আসলে সাহায্য করছে না, বরঞ্চ কি করছে, তোমাকে দূরে সরিয়ে দেবে। ধীরে 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 তোমার শরীর খারাপ হবে, প্রথমে হবে তোমার মেন্টাল, চোখ থেকে ঢুকবে ভেতরে, শুরু হবে মেন্টাল ডিসব্যালেন্সিং। তুমি বেশিক্ষণ কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে। তারপর কি হবে, তোমার মধ্যে একটা রোগের সৃষ্টি হবে, তুমি অনেক কিছু মনে রাখতে পারবে না, তুমি ভুলতে শুরু করবে, তোমার অ্যালজাইমার্স শুরু হবে। এখন অল্প বয়সী ছেলেমেয়েরা 30 বছর 32 বছর হয়ে গেলেই ডাক্তারদের কাছে ছুটছে,
ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারা যেটা করতে চাইছে করতে পারছে না, তাদের এফিসিয়েন্সি কমে যাচ্ছে, কাজ করার যে প্রত্যুৎপন্ন মতিত্ব ছিল সেটা চলে যাচ্ছে, সেটা কমে যাচ্ছে। অথচ ইয়ং, খায় দায় সবকিছু করে, বুড়ো হয়ে যায়নি। আগেকার দিনে ডাক্তারবাবুরা বলতো 60-65 বছর বয়স হলে আস্তে আস্তে এগুলো হয়, সবকিছু মনে রাখা যায় না। এখন 30, 20, 22, 25 ধরে নিচ্ছে। এইটাকে বলছে জগতের বিষয়কে ভোগ করার জন্য মাতাল। যারা এই কাজগুলো করে, তুমি যদি তাদের সঙ্গে থাকো বা তাদের কাজগুলোকে তুমি যদি অ্যাকসেপ্ট করে সেটাকে তুমি করো, তাহলে প্রভুর চোখে তুমি কি দুষ্ট, অলস দাস। বাক্যটা বারবার বলছে, এই যে উপমাটার কথা, এটা ব্যাখ্যা করে দিচ্ছি। দুষ্ট অলস দাসের প্রভু কি করেছিলেন? ফিরে এসে যারা তার সহদাসদের প্রহার করতো, অর্থাৎ তাদের সমালোচনা করতো, তাদের ক্রিটিসাইজ করতো, তাদের অবজ্ঞা করতো, তাদের, এবং যারা জগতের এই বিষয়গুলোর সঙ্গে রিলেটেড সম্পর্ক রেখেছে, সেগুলোকে এনজয় করতো, তাদেরকে বলেছিলেন দুষ্ট অলস দাস, আমার সামনে দিকে দূর। আমি চাই না যাদেরকে ঈশ্বর ডেকে এনেছেন আমাদের মধ্যে কেউ অন্তত এরকম পরিস্থিতিতে পড়ি। প্রভু যেন সেদিন তাদের দিকে তাকিয়ে না বলেন দূর আমার সামনে, এমন পরিস্থিতি যেন কেউ না যায়। তাহলে দুটো বিপদের কথা দেখলাম। 3 নম্বর বিপদ, আরেকটা বিপদ যেটা প্রভু অ্যালার্ট করেছেন আমাদেরকে। তার দেওয়া জিনিসটা এতক্ষণ যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যখন আমরা মিলিত তো আসি, আমাদের মধ্যে কিছু না কিছু আছে যেটা প্রভু আমাদের দিয়েছেন, আর আমরা সেটাকে তার পরিচর্যার কাজে ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। আমরা দেখলাম আমরা করছি না। কে কে করছে তার পরিচর্যা, ব্যবহার? যখন মন্ডলীতে আসে হাত তোলো, একটা হাত উঠছে না। আচ্ছা, কে কে করছে না ব্যবহার, হাত তোলো, তাতেও তো একটা হাত উঠছে না। হ্যাঁ, বড় করে হাত তোলো, বড় করে। হ্যাঁ, না 3টে হাত উঠলো করছে নাতে, আর করছেতে একটা হাত ওঠেনি। তার মানে যারা করছে এবং করছে না দুটো দিয়ে হাত তুললো তারা কি? মানে প্রশ্নটা কি কঠিন ছিল আমার? না না না, এই যে এতক্ষণ এতক্ষণ পাখি পড়ার মতো বললাম, আমি যদি এসে জানলাটা একটু কাপড় দিয়ে মুছি তাহলে তো আমি কিছু করলাম। যদি বলে আমি বুঝতে পারছি না, তাহলে আমি শুধু নিজেকে ঠকাচ্ছি না, প্রভুকে ঠকাবার চেষ্টা করছি। পরিচর্যা এতক্ষণ শুরু তো করলাম এতগুলো এক্সাম্পল দিয়ে, ঈশ্বরের লোকের সাক্ষ্য দিয়ে। এরপরে যদি কেউ বলে আমি বুঝতে পারছি না, সে দুষ্ট, সে উইকেড। কি বুঝতে পারছো আমার কথা? স্যার করো, করো না? কি করিস জয়েন, করিস না? এই যে গিটার প্র্যাকটিস করছিস, প্রভুর উদ্দেশ্যে গান গাইছিস, চেষ্টা করছিস অন্যদের কাছে প্রভুর ভালোবাসা পৌঁছে দিতে, করছিস না? আগে কি হতো, শুধু রোববার আসতাম, 15 মিনিট প্র্যাকটিস করতাম, গান গেতাম। এখন কি করছিস? বুঝতে পেরেছি প্রভুর ভালোবাসা, এখন সপ্তাহে একের জায়গায় 2, 2 এর জায়গায় 3 দিন প্র্যাকটিস করছিস, তাই না? হ্যাঁ, তার মানে এটা করার জন্য তুই সময় দিচ্ছিস প্রভুকে। আর যখন প্রভুকে সময় দিচ্ছিস তখন কি হচ্ছে, তুই যেগুলো ভালোবাসতিস সেগুলো কাটছাট করতে হচ্ছে। এটাকে বলছে মূল্য দেওয়া। দিচ্ছিস তো, করছিস সেগুলো, এটা প্রভুকে সাথ করা বলে, এটাকে বলে সেবা। প্রভু আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দিয়েছেন, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দিয়েছেন। এমন নয় প্রভু না দিয়ে কাউকে ডেকেছেন, আগে প্রভু দিয়েছেন, তারপর তিনি ডেকেছেন। আর তিনি না দিলে আমরা তো আসতামই না তার কাছে। তার মানে তার কোনো না কোনো অংশ আমাদের মধ্যে আছে, কিছু না কিছু তার গুডনেস আমার মধ্যে ইম্পার্ট করা হয়েছে। এবার আমি আসছি, সেটা কি শেয়ার করছি না করছি না? প্রচুর কিছু করার থাকে। দেখো, তৃতীয় যে বিপদটার কথা বলবো,
প্রভুর দেওয়া জিনিসটাকে মাটির নিচে লুকিয়ে রাখে। মথি 25 অধ্যায় 25 পদে প্রভু অলস দাসের কথা বলেছে। সে প্রভুকে কি বলেছিল? আমি ভয় পেয়েছিলাম এবং গিয়ে আপনার দেওয়া তালন্ত, কেউ বলে ট্যালেন্ট, কেউ বলে প্রতিভা, কেউ বলে টাকা পয়সা, আপনার দেওয়া তালন্তকে বা প্রতিভাকে মাটির নিচে লুকিয়ে রাখলাম। দেখুন, আপনার যা ছিল তা আপনি পেয়েছেন। আপনার যা ছিল তা আপনি পেয়েছেন। আচ্ছা, প্রভু খুশি হলেন তো শুনে? খুশি হননি? কি বলেছিলেন ওকে? দুষ্ট, 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 অলস, দুটো কথা উল্লেখ করি। দুষ্ট মানে উইকেড, বদমাইশ। অলস মানে শুধু কুড়ে না, তার সঙ্গে আরেকটা, এখনকার দিনে টার্ম বলে, হিন্দি সিনেমা ধান্দাবাজ বলে দিত, 7 আনার 1 আনা। দেখো, সে দুষ্ট দাস কি বলেছিল? আমি ভয় পেয়েছিলাম বলেছিল। প্রভু আমাকে কিছু একটা দিয়েছেন আর আমি সেটা নিয়ে ভয় পেয়েছিলাম। তোমাদের মধ্যে প্রভু তোমাদের এমন কি জিনিস দিই যেটা নিয়ে তুমি ভয় পেয়ে গেছো? বলো। প্রভুর কাছ থেকে কোনো দান, কোনো উপহার কিছু পেয়ে তুমি ভয় পেয়েছো? যে আমাকে এমন একটা জিনিস দিয়েছে আমি ভয় পেয়ে গেছি, আছে? এই দাস বলেছিল ভয় পেয়েছিল। ভালো করে চিন্তা করো ওর পার্সপেক্টিভ থেকে। তার মানে লিটারেলি ও কিছু পেয়েছিল, ও সেটা টের পেয়েছিল, ওকে দেওয়া হয়েছিল, ও জানে সেটা। সেটা তুমি টাকা পয়সা বলো, ট্যালেন্ট বলো, প্রতিভা বলো, দেওয়া হয়েছিল। এইবার প্রভু তার কাছে যখন ফিরে এসেছিল, সে বলছে আপনি যাওয়ার পরেই আমি ভয় পেয়ে গেছি, কারণ আপনি যখন দিয়েছেন তখন হিসাব আপনি দেবেন। দেখো উইকেট কেন বলেছিল প্রভু, তুমি নাকি জানতে আমি যেখানে বুনি নাই সেখানে কাটি, এই কারণেও ভয় পেয়েছিল। অনেকে প্রভুর কাছ থেকে কিছু নিতে ভয় পায়, কেন বলতো? হিসাব দিতে হবে। কিন্তু প্রভু তো দেন, তুমি ভয় পাও না পাও, নাও না নাও, প্রভু তোমায় দেবেন। না না দিলে তুমি তো তার দিয়ে আসতে পারবে না। তোমায় কিছু না কিছু দিয়েছে, আর তুমি সেটা নিয়ে কি করেছো? মাটির নিচে পুঁতে রেখেছো। প্রভু এলে প্রভু জিনিস প্রভুকে ফিরিয়ে দেবো। এই ভয় পাওয়া একটা নেগেটিভ থিং, একটা নেতিবাচক বিষয়। বরং আমাদের উচিত পজিটিভ দিক থেকে সক্রিয়ভাবে প্রভুর দানকে ব্যবহার করা, প্রভু যে গিফটটা আমাকে দিয়েছেন সেটাকে ইউজ করা। এইবার এই গিফটটা কি? যখনই তুমি প্রতিভা বা ট্যালেন্ট আসবে তখন এর মধ্যে অনেক রকম ডিভিয়েশন আসবে। দেখো, যারা ছোট ছোট থেকে বড় হচ্ছে তারা অনেক কিছু শিখছে, আর এখনকার ছোটরা যারা বড় হচ্ছে তারা আমাদের সময় থেকে আরো অনেক বেশি প্রোঅ্যাক্টিভ। তাদের অনেকগুলো জিনিস বেশি করে মাথায় রাখতে হয়, কারণ তারা জগতের মধ্যে যায়, তারা ঈশ্বরের বিষয় শুনেছে, ঈশ্বরের বিষয় জানে, ঈশ্বরের বিষয় গ্রহণ করেছে, এবং প্যারালালি তাদের জগতে যেতে হচ্ছে। সে ছাত্র অবস্থায় বলো, কর্মজীবনে বলো, তারা কাজ করছে। কোথায় কাজ করছে? ক্ষেত্রে কাজ করছে, জগতের মধ্যে গিয়ে কাজ করছে, আরো 5 জন মানুষকে দেখছে। শুধু তাই নয়, তারা ক্রিশ্চিয়ানডমটাকেও দেখতে পাচ্ছে চোখের সামনে, সোকল্ড খ্রিস্টান সমাজটাকেও তারা দেখতে পাচ্ছে, পাচ্ছে না? হ্যাঁ, তারা তাদের সভাগুলোতে, তাদের তাদের নিজস্ব মন্ডলীতে একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছে, আবার জগতের ক্রিশ্চানডমটাকে, সকল খ্রিস্টীয় সমাজটাকেও দেখতে পাচ্ছে। কোনটা বেশি আকর্ষণীয়? এবার সে জগতের, পিওর জগতের বিষয়গুলো বাদ দিয়ে দিলাম, জগতের সমস্ত আনন্দ বাদ দিয়ে দিলাম, কিন্তু প্রাতিষ্ঠানিক খ্রিস্টীয় যে অর্গানাইজেশন গুলো, তারা যেইগুলো নিয়ে এনজয় করে বা যেইগুলো নিয়ে প্রকাশ করে, ব্যবহার করে, সেগুলো কেমন? আকর্ষণীয় না আকর্ষণীয় নয়? বিভিন্ন মন্ডলীতে, বিভিন্ন সোসাইটিতে, খ্রিস্টান সোসাইটিতে মিশে তো, দেখেছো তো? হ্যাঁ, কিরকম ভালো লাগে না? কেন ভালো লাগে বলুন তো? ওখানে অনেক আকর্ষণীয় বিষয় আছে, ইয়াং ছেলেমেয়েরা ডান্স করছে, ভালো লাগে না? ভালো লাগে না বলো? যারা একটু মাঝ বয়সী হয়ে গেছে, যাদের ছেলেমেয়ে একটু বড় হচ্ছে, তারা মনে হয়, ইস আমি যদি এই বয়সটা একটু বেরিয়ে যেতে পারতাম, আমি একটু নেচে নিব।
মায়েদের মনে হয় এরকম? কারো কারো মনে হয়, কারো কারো মনে হয় না। ভেতরে আছে তো, মানুষের থাকে। যে লোকটার বয়স এখন 50-55 হয়ে গেছে, সে দেখছে ইয়াং ছেলেগুলো পারফর্ম করছে, দারুণ দারুণ কাজ করছে, মনে হয় ইস ওই বয়সটা যদি ফিরে যেতে পারতাম, আমিও ওদের মতো হতে পারতাম। মনে হয় না? আমার এটাও মনে হয় না, আর ওটাও মনে হয়, খালি মনে হয় একটু শুয়ে থাকি। খালি মনে হয় একটু শুয়ে থাকি। এই শুয়ে থাকা দাসটা হচ্ছে পুঁতে রেখেছে, তাদের বিপদের কথা আসছে আবার। প্রভু বলছে দুষ্ট অলস দাস, খালি শুয়ে থাকি। দেখো পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, ইদানিংকালে আমরা যে জিনিসটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি, ঈশ্বর যেটা দেখাচ্ছেন, এখনকার চার্চে, এখনকার মন্ডলী সবচেয়ে বড় অভাব কিসের জন্য? খ্রিস্ট তার মন্ডলীতে কি লিখেছেন? পালক, শিক্ষাগুরু, ভাববাদী সবাইকে দান করেছেন। কেন? মন্ডলীকে পরিপক্ক করে তোলার জন্য, আমরা জানি। এবার তোমাদের মন্ডলীতে কতজন শিক্ষাগুরু আছে, কতজন ভাববাদী আছে, কতজন আরোগ্য সাধক আছে, প্রশ্ন করি। বলে এগুলো তো ঈশ্বরের দান, ঈশ্বর না দিলে আমরা কি করবো, আমরা নিজে নিজে হবো। ভেরি গুড, ভালো কথা। আচ্ছা, কতজন ম্যাচিওর খ্রিস্টান আছে? বলে এটা তো ঈশ্বরের দান না। ম্যাচিওর খ্রিস্টান কিভাবে তৈরি হবে? কিভাবে একজন বিশ্বাসী খ্রিস্টেতে বড় হয়ে ওঠে? কিভাবে কিভাবে হয়? ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ, ঈশ্বরের সঙ্গে চলে, ঈশ্বরের সঙ্গে গমনাগমন করে। হ্যাঁ, এটা তো দান টানের ব্যাপার নেই। আমি ঈশ্বরের সঙ্গে চলতে চাই, ঈশ্বর আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, হয়েছে কোনোদিন? হ্যাঁ, এটা কোনো দানের ব্যাপার নেই। তার মানে আমি চাইলে পারি, আর আমার সামনে এই অপশনটা থাকে, পারি না? কি না বলছিস? হ্যাঁ, হওয়া না হওয়া না, আমি চাইলে পারি কি পারি না? আমি চাইলে পারি। এই যে ম্যাচিওর খ্রিস্টান, বাইবেলে লেখা আছে তোমাদের মধ্যে যে প্রাচীন গণ আছেন, না প্রাচীন গণ মানে বুড়ো বুড়ি কথা বলেনি, ম্যাচিওরদের কথা বলা হয়েছে। গির্জাতে সবচেয়ে বড় অভাবই ম্যাচিওরদের। ম্যাচিওরদের কাজ কি জানো? বাইবেলে পড়ে দেখবে, ম্যাচিওরদের কাজ আছে, পুরুষ ম্যাচিওর, মহিলা ম্যাচিওর, তাদের কাজ আছে। এপিস্টেলিক গুলো যদি পড়ো তাহলে দেখতে পাবে তাদের কাজগুলো কি। গির্জাতে যারা ইয়াং যে তৈরি হচ্ছে, যারা উঠছে, ছোট থেকে বড় হচ্ছে, তাদেরকে সঠিক পথে গাইড করা। এই বাচ্চাদের মধ্যে বলেছিল, ওরা বলছিল কি হবে কি হবে, বড়দিন আসছে, আমরা বলেইছিলাম বড়দিন বলে আসলে কিছু হয় না বাইবেলে নেই, কিন্তু আমরা কি করি, আমার আভ্যন্তরীণ বা নিজেদের মধ্যে আমরা প্রভুকে নিয়ে আনন্দ করি। এটা বাইরের লোকদের সঙ্গে কোনো ব্যাপার নেই, যেহেতু ছুটি পায় করে। তাহলে দাদু কি করবো, আমরা একটা কিছু করি, আমরা একটা কিছু করি। আচ্ছা কর, কি করতে চাস? আমরা এই করি। ওদের মধ্যে নানা রকম আছে, ওদের ধারণাগুলো কোত্থেকে আছে, আমি এই করি ওই করি, ধারণাগুলো করতে। ধরো খুশিকে খুশি দায়িত্ব চেয়েছিল যে দাদু আমরা করি, কর। ওর মধ্যে এই ধারণাগুলো, এইগুলো করি এইগুলো করি, এইগুলো ওর মধ্যে আসছে কোত্থেকে? হ্যাঁ, কিসের ভালোবাসা দিবে? তার মানে কিছু একটা করতে গেছি প্রভুকে ভালোবাসে বলে, কিন্তু কি করব সেই ধারণাগুলো আসছে কোত্থেকে? এই হচ্ছে কথা। ও যেটা ওর মধ্যে আসছে এটা ভালো ওর মনে হচ্ছে, তার মানে আমি এটা দেখছি। ও কোথায় দেখছি? ও স্টুডেন্ট লাইফ কাটিয়েছে, ছোট থেকে বড় হয়েছে, স্টুডেন্ট লাইফ কাটিয়েছে, এখন কর্মজীবনে প্রবেশ করেছে, কাজ করছে, জগতে কাজ করছে। এবার আর কি করছে, জগতের খ্রিস্টান সমাজটাকেও দেখছে, সমস্ত কিছুর মধ্যে বড় হচ্ছে, সব কিছুর মধ্যে ও দেখছে, শুনছে, ওর কাছে এগুলো গ্রহণযোগ্যতা থাকতেই পারে। ও ছোট মানুষ, ওর মধ্যে অনেক কিছু থাকতে পারে, অনেক কিছুকে ও ডিস্টিংগুইশ নাও করতে পারে, কিন্তু বড়রা কি কেউ নেই যেটা এই ডিস্টিংগুইশটা করতে পারে? হ্যাঁ, আচ্ছা কখনো বড়রা ওকে ডেকে নিয়ে গাইড করেছে? করেনি। বরঞ্চ হ্যাঁ এটা ভালো না, এটা কি একটা নাচ, আমরা সমালোচনা করি। এটা হচ্ছে তাকে প্রহার করা। একটু আগে বলছিলাম, কেউ যদি প্রভু এসে ফিরে দেখেন তার দাসটা তার সহদাসদের প্রহার করছে, মানে আমি যখন অবজ্ঞা করি, তার ক্রিটিসাইজ করি, আমরা তাকে এইগুলো করি। কিন্তু আমার কি কাজ ছিল? খ্রিস্টকে সার্ভ করা তার কাছে, করিনি। আমি সমালোচনা করেছি, আমি ক্রিটিসাইজ করেছি, আমি নিজে এগিয়ে এসে ওই জায়গাটা নিয়ে নি। ও নিজে এসে এগিয়ে এসে একটা
কিছু করতে চাইছে, প্রভুকে ভালোবাসে। আমি সেটা করিনি, কিন্তু আমি কি করছি, কেউ যখন কিছু করতে যায় তাকে আমি ক্রিটিসাইজ করি, আমি তাকে সঠিক ডাইরেকশনে পাঠাই না, কারণ আমার মধ্যে তো ম্যাচুরিটি নেই, আমি তো বড় হয়ে উঠিনি। আমি এটা বলতে চাইছি, কেন প্রভু এই বিষয়গুলো বলছেন আমাদেরকে, এটা হচ্ছে অভাব। এই যে বিপদ বলছিলাম, তিনটে বিপদ, 1, 2, 3, এই 3 নম্বর বিপদ হচ্ছে লুকিয়ে রাখা। দেখো, প্রভুর প্রতিভাকে মাটির নিচে লুকিয়ে রাখা হচ্ছে অত্যন্ত নিষ্ক্রিয়তা। আমি কিছু করব না, আমি ইনঅ্যাক্টিভ থাকবো। আমাদের উচিত প্রভুর কাজে সক্রিয় হওয়া। যদি আমরা আমাদের দানকে লুকিয়ে রাখি, কিছু না কিছু প্রভু আমাদের দিয়েছেন, কিছু না কিছু দিয়েছেন, তুমি বলতেই পারবে না প্রভু আমাকে কিছু দেননি, কিছু না কিছু দিয়েছে। যদি আমরা এই দানকে লুকিয়ে রাখি, তাহলে আমাদের কিছুই করতে হবে না, খালি মনে হবে কি একটু শুয়ে থাকি। যে দান লুকিয়ে রাখে সে কি করে, কি করে রাজবেন্স, কি এখনই সব করেছে নাকি, মুখটাই দেখা যাচ্ছে না, সে কি করে, হয় মোবাইল দেখে, আর না হলে শুয়ে থাকি। আচ্ছা, কখন কখন আমার ঠিক 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 কখন আমার অধিকারটা আসবে, ভালো কথা, গুড কোশ্চেন, একটা গুড কোশ্চেন আলাই বলবে। আমার ভেতরে প্রশ্ন উঠছে, আমি তাকে বলতে যেতেই পারি, কিন্তু আমি বললে সে কিভাবে রিয়াক্ট করবে, সে কিভাবে এটা গ্রহণ করবে, গুড কোশ্চেন, এটাও একটা প্রশ্ন। আচ্ছা, কে ব্যক্তি, কোন ব্যক্তি একজনকে কারেকশন করতে পারে, যে কারেক্টেড হয়েছে, যে ওই জায়গাটার মধ্যে দিয়ে গেছে। পৌল বলছেন প্রভু আমাদের পরীক্ষা সিদ্ধ করে তারপর আমাদের উপর তার এই পরিচর্যার কাজ দিয়েছেন। হ্যাঁ, তাহলে আমি যখন, আমাকে যখন প্রভু পরীক্ষা সিদ্ধ করছেন না, তারপর আমি যখন এটা বলবো, তখন প্রভু সেই জায়গাটা তৈরি করবেন। দেখো, সমস্ত কিছু যখন প্রভুর পরিকল্পনা অনুযায়ী হবে, বারবার মনে হচ্ছে আমরা কার লর্ডশিপের মধ্যে আছি, প্রভুর লর্ডশিপ। ও যেটা করছে প্রভুর জন্য করছে, তুমি যেটা করছো সেটাও যদি প্রভুর জন্য করো, দুটো 1+1 2 সুন্দর মিলে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য করে, তাহলে কোনোদিনই মিলবে না। তাহলে সেখানে কি দেখা দেবে, কি দেখা দেবে, বিবাদ লেখা আছে, বিবাদ। বাইবেল এটাও বল, তোমাদের মধ্যে কোথা থেকে বিবাদ উৎপন্ন হয়, তোমাদের মাংসে যে সকল সুখাবিলাস বাস করে তার থেকে কি নয়, অবজেক্টিভটা কি। তাই বলছে গির্জার সবচেয়ে বড় বেশি প্রয়োজন আজকের দিনে কি জানো, প্রাচীনগণ ম্যাচিওর খ্রিস্টানদের প্রয়োজন। আমরা যারা বাবা মা হয়েছি, বাড়িতে ছেলে মেয়েদেরকে আমরা প্রপারলি ট্রেন করতে পারছি না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখছি, বাচ্চাটা কে যদি আমি কি বলবো, আমি একটা কিছু করছি, আর বাচ্চাটা আমার কাছে বারবার আসি, এটা চাইছে সেটা চাইছে, এবার বাচ্চার হাতে যদি মোবাইলটা একবার ধরিয়ে দিই, তাহলে জমে গেল 2-3 ঘন্টার জন্য। আমি 2-3 ঘন্টা কি হলে আমাকে আমার মতো থাকতে দেওয়া হয়ে গেল, আমি গুছিয়ে নেবো সেই সময়টা, ওর ওর ভবিষ্যৎ অন্ধকার করে। আমরা করছি না, বাবা মারা করছে না এই কাজগুলো, করছে তো। হ্যাঁ, বলছি ওটা যদি না করতে হতো তাহলে কি করতে হতো, বাচ্চাটা জ্ঞান জ্ঞান করতে এসে এটা দাও সেটা দাও, আমার বাচ্চাকে তোমার সময় দিতে হতো। তো ন্যাচার, এটাই তো স্বাভাবিক। ওকে সময় দেবে মানে কি, ওকে তুমি বিল্ড করবে প্রভুর উদ্দেশ্যে, এটা একটা কাজ করি আমরা, আমাদের করতে হবে, আমাদের সময় দিতে হবে। তারপরে তো সেই ছোটটা বড় হয়ে যখন উঠবে, তখন তো আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করবো। আমি ওকে কোনোদিন সার্ভ করিনি, আমি ওর থেকে সার্ভিস নিতে চাইছি, হয় নাকি কোনোদিন? ও তো উদ্যোগী হয়ে এগিয়ে এসছে, কিন্তু ও প্রপারলি শিখে উঠতে পারেনি। দোষ ওর না, দোষ বড়গুলো যে কোনোদিন ওকে শেখাতে পারিনি, কার দোষ? তাহলে আমরা কি করে অন্য ক্রিটিসাইজ করতে পারি, আমরা পারি না করতে। যদি আমরা নিষ্ক্রিয় থাকি, এত শুরু শোনার পর মনে হয় না বাবা ঝামেলা লাগিয়ে লাভ নেই, ও যেটা বললো, ও যেটা বললো, ও যেটা করছে আর ও যেটা বললো দুটোই আছে। ও বলে না বাবা তাহলে আর করবো না, তাহলে আমাকে নিয়ে ক্রিটিসাইজ হবে। ও আবার বলবে না বাবা আমি ওকে বারণ করতে যাবো না, তাহলে একটা বলছি। তার থেকে কি করি, 3 নম্বর সবচেয়ে ভালো পন্থা, নিষ্ক্রিয় থাকি, অর্থাৎ একটু ঘুমিয়ে নি, মাটিতে চাপা দিয়ে দিতে হবে অন্তত। প্রভু বলছেন তৃতীয়টা ভয়ঙ্কর জিনিস, প্রভু আমায় কিছু দিয়েছেন আর আমি সেটা মাটি চাপা দিয়ে রেখেছি। প্রভু বললেন ওকে দূর করে দাও, ওর থেকে যা আছে কেড়ে নাও, বেশ সর্বনাশ।
ফাইনালি প্রভু বলছেন তোমরা জগতের দীপ্তি, ইউ আর দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। জগৎটা আমরা জানি অন্ধকারের মধ্যে শুয়ে আছে, এই জগৎ ইনক্লুডিং জগতের খ্রিস্টানডম, তারা অন্ধকারের মধ্যে আছে, তারা প্রভু বিষয় লাভ করছে, শুনেছে, কিন্তু আছে কোথায়? অন্ধকারে। এনিওয়ে, বাই দ্য ওয়ে বলে রাখি, এই যে ব্যাপটিজম আসছে, ব্যাপটিজমের যে ক্লাস নেবো বলেছিলাম, মেবি সেকেন্ড উইকে, মানে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্লাস শুরু করবো, পরপর 3 দিন নেবো, শুক্র, শনি এবং সোম, 3টে ক্লাসে হয়ে যাবে। তা প্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, প্রভুর কাছে জানছিলেন, প্রভু নতুনদেরকে প্রভুর কাছে তুমি ডেকে নিয়ে আসবে এদেরকে বাপ্তিস্ম সম্বন্ধে এদেরকে প্রস্তুত করার জন্য কি বলবো? প্রভু এমন জিনিস দেখালেন না, মনে হলো প্রভু আমি যখন বাপ্তিস্ম নিয়েছিলাম তখন কেন আমাকে এইগুলো দেখাওনি, ইভেন তোদের সময় দেখানো হয়নি। তাই 3টে ক্লাস, ওরা তো অবশ্যই ক্লাসগুলো করবে, তার মধ্যে কিছু লেসন ওরা করবে নিজেদের মধ্যে, এবং যারা অলরেডি বাপ্তিস্ম নিচ্ছে তারাও করলে করতে পারে অবশ্যই। যেহেতু দূরে থাকে ওদের তো রেগুলার ডেকে আমি করতে পারবো, অনলাইনে করবো। হ্যাঁ অবশ্যই, না ওটা রেকর্ডিং থাকবে না, লাইভই হবে। আর টাইমটা যদি 7টার থেকে করি, শুক্র, শনি এবং রবি, মানে এই আসছে শুক্র, পরের শুক্রবার থেকে যদি শুরু করি, শুক্রবার 7টা থেকে 8টা, সাড়ে 8টার মধ্যে হয়ে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হবে। শুক্রবার, শনিবার, সোমবার। কোনো সমস্যা হবে কি? রিতম পারবে করতে? তো মা পারবে? আর কে কে ছিল জানি? অসুবিধা হবে? দেখো, তাহলে মোটামুটি আমি ঠিক করে রাখছি, আমি ইয়ে করে গ্রুপেই দেবো, লিঙ্কটা পাঠাবো। আর শুরু করার আগে বাইবেলে কয়েকটা চ্যাপ্টার কয়েকটা ভার্স আমি পড়ে রাখতে বলবো, সেগুলো পড়ে রেডি করে রাখবো। প্রভু দেখাবেন বাপ্তিস্মটা কি আসলে। আমরা বহু বছর বাপ্তিস্ম নিয়েছি, আমরা কিন্তু এখন ওই জায়গায় পৌঁছতে পারি। তাই তোমরা এখন যারা নিতে চলেছো, দে আর মাচ মোর প্রিভিলেজ দ্যান আস। প্রভু বললেন তোমরা জগতের দীপ্তি, পর্বতের উপর স্থিত গুপ্ত নগর, পর্বতের উপরে যে নগরটা প্রভু স্থাপন করেছেন সেটা কোনোদিন নিজেকে লুকিয়ে রাখতে পারে। প্রভু যদি তোমার মধ্যে কিছু ইম্পার্ট করে দেয়, তুমি আর লুকিয়ে রাখতে পারবে না। আর লোকে প্রদীপ জেলে সেটা কাঠার নিচে বা খাটের নিচে বা ঝুড়ির নিচে চাপা দিয়ে রাখে না, রাখে কিন্তু দীপাধারের উপরে রাখে, যেন যারা ভেতরে প্রবেশ করে তারা সকলে আলো পায়। এই ভেতরটা মানে কোথায়? প্রথম এক্সাম্পলটা বললেন পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকতে পারেন, তার মানে ওয়ার্ল্ডলি রেল। পর্বতটা কোথায়? সব জায়গা থেকে দেখা যায়, সবার কাছে অ্যাক্সেস, তাই না? তার উপরে যে নগর প্রভু স্থাপন করেছে, দ্যাট ইজ দ্য চার্চ, সেটা নিজেকে লুকিয়ে রাখতে পারে, লোকে জানতেই পারবে এদের মধ্যে সামথিং স্পেশাল। জল জল করে পাহাড়ের উপরে দেখা যায়, ভিজিবল হয়ে। আর বললো তোমরা জগতের দীপ্তি, তোমাদের মধ্যে যে লাইটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এমন একটা কিছু আছে। তারপর বললো প্রদীপ জেলে কেউ কাঠার নিচে রাখে না, কেউ ধামা দিয়ে চাপা যায় না, কিন্তু দীপাধারের ওপরেই রাখে, যেন যারা ভেতরে প্রবেশ করবে। তারা মানে ওই আলো স্পর্শটা কোথায় পাওয়া যাবে? বাইরে থেকে পাওয়া যাবে। কোথায়? ভেতরে। যারা মন্ডলীতে আসবে তারা প্রত্যেকে ওই লাইটটা দেখতে পাবে তোমার মধ্যে। এতক্ষণ কি বলছিলাম, এবার তার অর্থটা বেরিয়েছে। প্রভু কিছু না কিছু দিয়েছেন, আর সেটা তুমি খাটের নিচে ধামা দিয়ে চেপা দিয়ে রাখতে পারো না। উদ্দেশ্য কি? সেটা যেন যারা ভেতরে আসবে দেখতে পায়, সেটা ডেমনস্ট্রেট করার বিষয়। তাহাতে গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মানুষদের সাক্ষাতে উজ্জ্বল হোক। এইবার মানুষ ইউনিভার্সাল, এবার তুমি যখন বেরিয়ে আসবে তোমার মধ্যে লাইটটা আছে, থাকবে, সকলে দেখতে পাবে, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। হয়েছে হয়েছে, তারা তোমাদের সৎক্রিয়া দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। মতি পড়লাম 5 অধ্যায় 14 থেকে 16 পদ। আমরা শেষ করব, আর শেষ করার আগে আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। হ্যাঁ, আরো একবার প্রভু, আমাদের মধ্যে তুমি যে বিষয়, কোন না কোনো বিষয় তুমি ইম্পার্ট করেছ, তোমার একটাই অবজেক্টিভ, আমরা তোমার দেহের অঙ্গ এবং প্রত্যঙ্গ, আমাদের পরস্পরের সঙ্গে একটা কানেকশন আছে।
তুমি মস্তক, তুমি দেহের প্রত্যেক গ্রন্থিকে নিজের নিজের জায়গায় সংলগ্ন করেছো প্রভু, লাগিয়েছো। এটা তোমার পার্ট। আর আমাদের পার্ট কি? আমরা যেন সেখানে যথাযথ সংলগ্ন হয়ে আমাদের ফাংশনটা ঠিক মতো করতে পারি। প্রভু আরো একবার আমাদেরকে কাছে পেয়েছো, তুমি বলছো, তুমি শেখাচ্ছ। হ্যাঁ প্রভু, আমাদেরকে উদ্দীপিত করো, আমাদের মধ্যে যে আলো তুমি জ্বেলেছো তাকে উদ্দীপিত করো প্রভু, উদ্দীপিত করতে সাহায্য করো। আমরা করবো প্রভু, তুমি সাহায্য করো। বিশেষ করে আমরা যারা বয়সে প্রবীণ প্রভু, আমরা যেন এই বিষয়টা আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরের সন্তানদের মধ্যে এটাকে ইম্পার্ট করতে পারি। তারা যেন আমাদের মধ্যে দিয়ে তোমাকে দেখতে পায় প্রভু, সত্যি করে তোমার পরিচর্যাকে তারা চিনতে পারে। কারণ তারা ছোট, তারা শিশু, তারা ছোট থেকে আমাদের দেখে বড় হয়েছে প্রভু। আমরা তাদের কাছে কি ডেমনস্ট্রেট করতে পেরেছি? আমাদের সমস্ত ভুল আরো একবার আমরা আজকে তোমার কাছে স্বীকার করছি প্রভু। তুমি মার্জনা করো, তোমার শক্তিতে আমাদের শক্তি যুক্ত করো, যেন খ্রিস্ট আমাদের প্রত্যেকের মধ্যে মূর্তিমান হতে পারে। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রভু ধন্যবাদ হোক।